বেয়ার গ্রিলসের আদম সম্পর্কে ছোট ভাই, আমি রাহাত বলছি। যাচ্ছি দিনাজপুরে। আজ আমরা আপনাদের শেখাবো কিভাবে দিনাজপুরে আপনি সার্ভাইভ করতে পারবেন, কিভাবে আপনি বেঁচে ফিরে আসতে পারবেন। 3টে বাজে আর এই শীত আমাকে এবং আমার সফরসঙ্গীকে সত্যি অনেক কাবু করে ফেলেছে। এটা হচ্ছে খিচুড়ি। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, ক্ষুধা নিবারণ করতে আমরা এখন খেতে এসেছি। আমাদের সার্ভাইভালের জন্য খাওয়াটা খুব জরুরি। এখানে আমরা মুরগি, ডিম এবং খিচুড়ি দিয়ে খাচ্ছি। এতে করে আমরা বেশ সময় বেঁচে থাকতে পারবো। সার্ভাইভাল মিশনে রাজশাহী গমন প্রার্থী আমরা। সার্ভাইভ করতে হলে আপনাকে অবশ্যই পাঁচ জার্নি করতে হবে। আর এটা যদি রাত্রিকালীন জার্নি হয় এবং যদি তাপমাত্রা 60°C নিচে থাকে তাহলে জীবন ধারণ করাটা সত্যি অসম্ভব হয়ে পড়ে বাংলাদেশের জন্য। সেজন্য আপনাদের যে করতে হবে। আর হ্যাঁ, বাসের মধ্যে ঘুমানোর জায়গা পাবেন না, সেজন্য আপনাকে এভাবে করে এই দুর্গম জায়গায় সবচেয়ে পেছনের থেকে ঝাঁকি সহ্য করে এভাবে থাকতে হবে। আর ঘুম ঠিক মতো হবে না। আর যদিও মাথা ঘুরেছে, হ্যাঁ যদিও মাথা ঘুরেছে আমাদের। আর এখানে লাইট জ্বালিয়ে কথা বলতে হচ্ছে। আসলে বিষয়টা খুবই, এটা হচ্ছে রুল নাম্বার 1 যে আপনি বাসের পেছন সিটে ইচ্ছে করলে ঘুমাতে পারবেন অবশ্যই আমাদের মতো করে। আর শীত থাকলে অবশ্যই অনেকগুলো কাপড় পরবেন। দেখেন আমি কতগুলো কাপড় পরেছি, যে এখান দিয়ে অনেকগুলো কাপড় পরেছি। আমিও অনেকগুলো কাপড় পরতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট। অবশেষে আমরা দিনাজপুর 10 মাইলে এসে নামলাম। এখানে প্রচন্ড রকম শীত, 7°C তাপমাত্রা। এখানে সার্ভাইভ করা আসলে খুবই কষ্টকর। আমরা আপনাদের শিখাচ্ছি কিভাবে সার্ভাইভ করতে হয়। এই হচ্ছে টুটুল, প্রচন্ড শীতে হয়ে গেছে শীতে তুল। যেমন অতঃপর আমরা যাত্রা শুরু করলাম দিনাজপুরের রাজবাড়ির পথে। শীত আমাদেরকে জেঁকে বসেছিল। সেটা এমন ছিল যেন বেঁচে থাকাটা একটা লড়াই। তো এই অটো দিয়ে আপনাকে রাজবাড়ি যেতে হবে। আমরা রাজবাড়িতে গিয়ে ফিরে আসছি সার্ভাইভাল গেমে। যাচ্ছি সার্ভাইভাল গেমে আপনাদের শেখাবো। রাজবাড়ি আজ পথে নিয়েছিলাম আমরা মূত্র বিসর্জনের বিরতি। মন্দিরে কোনোভাবেই জুতা পায়ে নিয়ে ওঠার সুযোগ নেই, তাহলে হারাতে হতে পারে আপনার জীবন রক্ষার জন্য মহামূল্যবান অর্থ, 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত। এখানে এই যে দেখতে পাচ্ছি যে গোবর, এই গোবরটাও ট্রাই করে দেখতে হবে। গোবরে অনেক প্রোটিন থাকে। গোবর খেলে আমাদের শরীরে উত্তাপ বৃদ্ধি পাবে। রাজা মুরগি রাখতো, মুরগির খোপ, এগুলা রাজাদের দেখতে পাচ্ছেন আপনারা। তুমি কি বলতে চাও? কি বলবো, এখানে ভেবেছিলাম এখানে কোনো ঢাকার মতো ঠান্ডা হবে, এখানে থেকে ঢাকার চেয়ে বেশি ঠান্ডা। আমাকে বুঝতে হবে এইখানে তোমার অটোমেটিক ছবি উঠছে, ফ্লাশ তো। আচ্ছা তাই? হ্যাঁ, আমাকে বুঝতে হবে এখানে কিভাবে সার্ভাইভ করে বেঁচে থাকতে হবে। আমরা সেটাই শেখাবো আজকে। হ্যাঁ, আমরা সার্ভাইভ। এই এখন আমাদের প্রচন্ড রকম ক্ষুধা লেগেছে। আমরা এখন এই যে আমরা গরু কেটে কেটে খাবো এখানে। তারপরে হচ্ছে ছাগল কেটে কেটে খাবো। এই ছাগলগুলো তো অনেক ক্যালোরি করছে। এখানে রাজার বাড়ি। এই সার্ভাইভাল গেম থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে যদি প্রচন্ড শীতে আপনার হাতে বাড়ি লাগে তাহলে আপনার হাতে আপনি দ্বিগুণ ব্যথা অনুভব করবেন। আমার হাত এখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে গিয়েছে। আমরা সূক্ষ্মভাবে ছবি তুলে নিচ্ছি কোন রকম বিপর্যয় চলে আসার আগেই। টুটুলের কাছ থেকে একটা বিশেষ তথ্য জানতে পারলাম। কি তথ্য? এখন আমরা গরুর দুধের চা খাবো। রাইট ভিউয়ার্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গরুর দুধের চা এই শীতের জন্য খুবই উপকারী। শরীরটা অনেক সতেজ হয়ে যাবে। সতেজ হয়ে যায় শরীর। কোশ্চেন ইজ দ্যাট শরীরের মধ্যে মুরগি দুধ নেই, আমার মুরগি দুধ চা খেতে চাই। তোমাকে মুরগি হতে হবে, জন্য ছাগলের দুধ আমি ব্যবস্থা করতেছি। ছাগল আমারই সীমানায় সে তো তোর ছায়া, সে থাকারে বসবাস সুখের নিবাস।
তো আমরা রাজবাড়িতে 3 ঘন্টা টোটাল 3 ঘুরে ঘন্টা, তাও তাও শেষ করতে পারিনি আমরা এই জায়গাটা, মানে so big place that how can we explain? হরিবল প্লেস হ্যাঁ, এবং হরবল প্লেস এবং শিক্ষণীয় অনেক কিছু, এবং এই রাজবাড়ি থেকে সার্ভাইভ করে যে ফিরে যাচ্ছি আমরা, বড় একটা বিষয়। কি মনে করো রাজবাড়িটা ঘুরতে আমাদের কতদিন সময় লাগতে পারে? আই মিন কমপক্ষে 3-4 দিন তো তার মিনিমাম একটা দরকার সময়। তো ওইটা আমরা স্কিপ করে জাস্ট জাস্ট 3 ঘন্টায় তাও কিছুই দেখতে পাইনি আমরা। পরবর্তীতে আবার আমার পরবর্তীতে দেখাবো। যাই হোক, আমরা ভিউয়ারদের বলে দিই, আপনারা যদি আসেন 3 দিন সময় নিয়ে আসবেন এই রাজবাড়ি ঘোরার জন্য শুধুমাত্র। পুরো রাজবাড়ির প্রথম এরিয়া, কারণ নির্বাচন অবশ্যই রাজবাড়ি ঘুরে আমরা রামসাগরে চলে এসলাম, কিন্তু অবাক এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে গিয়ে এই রামসাগর সাগরে কোনো সাগর নেই। আমরা সাগর পেয়ে গেছি অবশেষে, বিশাল বিশাল স্রোতময় স্রোতহীন সাগর, এখানে কোনো স্রোত নেই, এমন বিশাল বড় সাগর। এই সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর থেকেও বড় বড়। অ্যাটলান্টিক মহাসাগর থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কি এখানে ছবি তুলবো না? অ্যাকচুয়ালি পাই ওই যে হ্যাঁ, আমরা আপাতত একটু ক্যামেরাটা অফ হচ্ছে। তো আমরা এখন আমাকে ধর, ঠিক আছে, যেখানে, এই যে আমাদের আমরা এখানে আসছি, ঠিক আছে, এই পাহাড়ে সার্ভাইভ করতে হবে আপনার কি হবে। এই যে গাছ আছে দেখতে পাচ্ছেন, এটা একটা বিখ্যাত গাছ, খেজুর গাছ। এই এটার পাতা আপনি খেয়ে বাঁচতে পারবেন। হ্যাঁ, এই পাতা খেলে অনেক প্রোটিন পাবেন আপনি, এগুলো খেলে আপনার, তবে অবশ্যই আপনাকে না না না, অনেক জীবাণু থাকবে। এইভাবে করে খেয়ে ফেলবেন, এটার মধ্যে অনেক জীবাণু থাকবে। এগুলোর ভিতরে অনেক টেস্টটা অনেক বিচ্ছিরি, কিন্তু আমার শরীরের জন্য এটা অনেক ভালো। আর আমাদের এখানে যেতে হবে, আর এখানে অনেক বড় বড় কাঁটা আছে, এগুলো কিন্তু গাছ না, এগুলো কাঁটা। হ্যাঁ, এগুলো আপনাকে দেখে চলতে হবে। পায়ে পা যদি ইনফেকশন হয়ে যায় আপনি মারা যাবেন, আপনাকে বাঁচতে হবে। এই জন্য যদি কখনো পা ইনফেকশন হয়, এখানে দেখতে পাচ্ছেন এই যে কালো মাটি আছে, শুনেছি এগুলো আপনি এখানে স্থানীয়রা- হাতে লাগিয়ে নেবেন, এখানে স্থানীয়রা- তাহলে আপনার কাঁটা সেরে যাবে। না, এখানে স্থানীয়রা ঠিক বলছে। আছে। শুনেছি এখানে স্থানীয়রা বলছে। যাই হোক, আমি প্রচন্ড ক্ষুধার্ত, এখন আমি জঙ্গলি মুরগি ধরবো। এখানে কোথাও মুরগি পাওয়া গেলে অথবা আমরা ফাঁদ পাতবো, ঠিক আছে, কারণ হচ্ছে অলরেডি গত রাত্রে আমরা খিচুড়ি খেয়ে আমাদের কষা হয়ে গিয়েছে। এখন ভালো খাবার না খেলে আমাদের আমাদের পেট ক্লিয়ার হচ্ছে না, আমরা সবাই ব্যথায় মুমূর্ষিত অবস্থায় আছি। হ্যাঁ, আজাদ, আপনি কি বলতে চান, আমাদের টিম লিডার? তো আমি যে বলতে যাচ্ছি যে রাত সবকিছু বলে দিছে, তো এখন যেটা হচ্ছে যে সার্ভাইভ করা আসলে অনেক কঠিন। আমরা এখানে তো আমাদের মূত্র বিসর্জন করতে হয় সেখানে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা মূর্তি বিসর্জন করছে, খেতে হবে আমাদের দেখতেই হয় কি এটা সার্ভাইভের আরেকটা অংশ, মূর্তি বিসর্জন করা। আপনি যখন পানির অভাবে ভুগবেন তখন এই যে Yes, yes. যদি মূত্র বিসর্জন করে সেটা আপনাকে খেয়ে দেখতে হবে। ইয়েস ইয়েস, টেস্টটা অনেক বাজে হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তবু আপনাকে বাঁচার তাগিদে খেতে হবে। এইমাত্র আমাদের বিষ্ট রুল সাহেব একটু খেয়ে দেখালেন। যাই হোক, তো তার কাছে জানতে চাই যে মূত্র বিসর্জন, আপনার যে মূত্র বিসর্জন, তো জীবনে কি এগুলো টেস্ট করে দেখছেন? হ্যাঁ, মূত্র। কে ভাই আপনি? আমি টিম লিডার আজাদ, সার্ভাইভারের যে টিম লিডার, দিনাজপুর আসছি সার্ভাইভ করতে। আপনি একজন সদস্য। আমার কাছে কি চান? তো আপনি যে মূত্র বিসর্জন করে সেটা খেলেন, আপনার স্বাদ কেমন লেগেছে এটা জানতে চাচ্ছি। আপনার মাথা ঠিক আছে? ও, আমরা বুঝতে পেরেছি, এটা আসলে কনফিডেন্সের ব্যাপার। আপনার মুখটা ব্লার করে দিব আমরা, আপনি চিন্তা করবেন না, Yes, yes. আমাদের তো- একটা ভিডিও আছে। তো তারেক রহমান আমরা তো মূত্র ভিডিও বিসর্জন দেখাবো করছে, আপনাকে। তো তাকে বললাম, তো সে অনেক লাজুক আর কি, বলতে যাচ্ছে না। যাই হোক, হ্যাঁ আবিদ হাসান রাত, আচ্ছা, এই যে পাতাটা দেখছেন, ইয়েস, এই যে পাতা, Yes. যদি কখনো হ্যাঁ আপনার কষা হয়েছে, কষা দূর করার জন্য এই পাতা অনেক ভালো একটা বিষয়। হ্যাঁ, এই পাতা আপনি এইভাবে করে ভাজ করে তারপরে এইভাবে করে খাবেন, এইভাবে করে। খুবই বিচ্ছিরি একটা পাতা, প্রচন্ড গন্ধ, তো- আমার উল্টো আসছে। এটা কত পার্সেন্ট প্রোটিন আছে? হাতির এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা এই যে দেখতে পাচ্ছেন আপনি, এটা একটা মূত্র, এটা হচ্ছে একটি এটা এটা কি বলে, পশুর। হ্যাঁ, একটি পশুর মূত্র। এই বিষয়টা আপনি যদি খান, এতে অনেক প্রোটিনে পরিপূর্ণ। হ্যাঁ, ব্রায়ান গিলস আমাদের শিখিয়েছেন এটা কীভাবে খেতে হবে। হ্যাঁ, আমরা এটা খাবো। আমার বমি চলে আসছে, কিন্তু এটা আমাকে ধরে রাখতে হবে, কারণ এটা আমার শরীরের জন্য অনেক ভালো, protein আমাকে আছে। বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। চলুন আমরা এবার ভিডিওটা আপাতত বন্ধ করি। ইয়েস, তো আমরা অনেকক্ষণ ভিডিও করলাম, তো ভিডিও করে আমি টু লিডার, আমি আসছি, আমি নিজে অনেক হয়রান হয়ে যাচ্ছি, কারণ আমাকেও বেঁচে থাকতে হবে। তো আমাদের তো আমরা পানি Stop. দরকার রাজা। ভয়াবহ কুকুরের
বিপদ থেকে বাঁচার চেষ্টা করছি, আমরা পালিয়ে যাচ্ছি। আর এদিকে এক পাশে আছে হরিণ, হিংস্র হরিণ, হিংস্র বন্য বানর এবং হিংস্র বন্য হরিণের থাবা থেকে মুক্ত কেন? অজগর সাপ। এরা হচ্ছে সব অজগর সাপ। ভয়াবহ ভাবে আছে। অজগর সাপ। পাইথন পাইথন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নায়নাগন্ডা। ওই যাবে অতপর রামসাগরের মিশন শেষ করে আমাদের সার্ভাইভাল টিম ফিরে যাচ্ছে, কিন্তু এখনও আমাদের মাঝে রয়ে গেছে আশঙ্কা। যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কোনো বন্য প্রাণী আমাদের উপর হামলা করতে পারে, সেজন্য আমাদেরকে সদা সতর্ক রাখতে হবে। কি হবে কি হবে তোমার এই সীমানায় যদি আসে রাস্তা। হ্যাঁ বলো, কি বলো? কিছু বলো। সাইবার মিশনে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে সকালে। আমাদের খুব ভালো একটা বিপদ যাচ্ছে, আর আমাদের বুঝতে পারছি যে এই খাওয়া দাওয়া করার পরে আমরা আমাদের পেটের সকল সমস্যা দূর হয়ে যাবে। ভালো মানের খাবার আমরা খাবো। আর দেখুন আপনারা সেই রোমাঞ্চকর দৃশ্য, পটভূমি।